নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আনা হয়েছে এই যে দাঁড়ান, কি আছে, আলু আছে, এই যে আনা হয়েছে একটু আলু, আজকে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ বাকি আছে। এই আনা হয়েছে পটল, ঢেঁড়স আর কুমড়ো, আর আনা হয়েছে একটু লাউ শাক, আর এতে আনা হয়েছে মাছ। আজকে লক্ষ্মীবার, কিন্তু বাজার কিছু লক্ষ্মী নেই, বাজারের দাম আগুন, যা নিতে যাব তাই আগুন, যা কমেছিল তা আবার সব বেড়ে গেছে। এই যে বৃষ্টিটা হলো না, বৃষ্টির জন্য সব বেড়ে গেছে। আনা হয়েছে ইলিশ মাছ, ইলিশ মাছগুলো, ইলিশ মাছ তো মোটামুটি খারাপ ছিল না, 500-র মতন ছিল, 500-র উপরেই ছিল। আনা হয়েছে ইলিশ মাছ। ঠিক আছে, চলো এগুলো সব ধুয়ে গুছিয়ে বাজারে রাখি। সকালবেলায় আজকে একটু বাজারে, কর্তামশাই একা পারে না বাজার বয়ে আনতে, ভারী হয়তো বইতে পারে না, ওই জন্য বাজারে একটু গিয়েছিলাম, বাজার করে নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন দেখুন, আশা করি সবার ব্লগটা ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, চলো শুরু করলাম আজকের ব্লগ। আজকে এই বাজার করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি, এবার একটু রেস্ট নেবো, নিয়ে আবার টিফিন করব। আজকে পুজো টুজো সবই আছে, ঘরের কাজ কিছু হয়নি, শুধু বাকি কাজ করেই চলে গেছি বাজারে। বাজার থেকে এই আসলাম, বাজে এখন 8:30, 8:30 বেজে গেছে। ঠিক আছে, চলো বাজার করে আসা হয়ে গেছে, চলো এবার কাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। যে বন্ধুরা, ছাদে এসেছি, এই দুটো পায়রা বসে আছে, আর আকাশটা এই যে এইরকম পুরো শরতের মেঘ ভেসে যাচ্ছে, একদম খুব সুন্দর আকাশ। আজকে কদিন তো বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, এখন একদম আজকে একদম ঝকঝকে তকতকে আকাশ, একদম ঝলমল করছে রোদ। কদিন যা বৃষ্টি হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে হয়ে একবার রোদ আর একবার বৃষ্টি, এই হচ্ছিল। আজকে তো আকাশটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর, রোদ উঠেছে। তা বৃষ্টি হবে হয়তো, এবারে তো দুর্গাপুজোয় শুনছি বৃষ্টি হবে, খবরে বলছে, হয়তো বৃষ্টি হতে পারে। আমার যা চান হয়ে গেছে, স্নান করে জামা কাপড় মিলবো বলে নিয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিই। হাওয়া দিচ্ছে খুব সুন্দর ছাদে, গরম লাগছে না, তেজ অত নেই, কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালো। গরম আছে, গরম নেই বললে ভুল হবে, গরম আছে। ঠিক আছে, চলো কাজকর্ম সেরে নিই সব। স্নান হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, দিয়ে এবার এসেছি কাপড় জামা মেলতে, কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে আবার তো সংসারের কাজ আছেই, সংসারের কাজ করব। ঠিক আছে, চলো এই পর্যন্ত হলো, আবার দেখা হচ্ছে। কদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা সেরকম সাথ দিচ্ছিল না, তাও 2-3 দিন ভিডিও করতে পারিনি, এত শরীরটা খারাপ হয়েছিল। আসলে ভাদ্র মাসের তো ঝাড়পোছ করছি, একটু ঘর ঝাড়পোছ করে খুব কোমরে ব্যথা হয়েছিল, শরীরটা জ্বর ভাব হয়েছিল। আমার ডাস্ট অ্যালার্জি আছে, মানে ধুলো টুলো লাগলে খুব ঠান্ডা লেগে যায়, সেই জন্য কদিন ঝুলটুল ঝেড়েছি ঘরে, আর ব্যাস ঠান্ডা লেগে গেছে। এখনও ছেলের ঘরটা বাকি আছে, ছেলের ঘরটা করব, ও আসবার আগেই 2-1 দিন পরেই করে, 2-1 দিন আগেই পরে করে নেবো। ঠিক আছে, চলো এখন কাপড় জামাগুলো ঝটপট মেলে দিই, দিয়ে নিচে যাই, দেখি আবার কর্তামশাই কী খায়টায়, টিফিন দিতে তো হবে। চলো এই পর্যন্ত হলো, পুজো এসে গেল, এবার সব কেনাকাটা হবে, সব কেনাকাটা ছেলেটাই বলছিলাম কি নিবি, ছেলে তো এখন বলছে যে ফাঁক দিতে হবে না, কি নেবো আর, এইটা করেছে। সেদিন করে একটু বোম্বে একটা এতে গেছিলো, অডিশানে গেছিলো, তখন এই কেনাকাটা করেছে, সেই জন্য বললো থাক আর কিনতে হবে না, আমার সব নতুনই আছে, তবু আমরা তো একটা দেবো, আমরা গার্জেন, আমরা তো একটা তোকে দেবো, তো যা নিবি বলিস, এসে বলিস। আগের বারে এসেছিলো, এসে আমাদের এই জুডিও থেকে কিনে দিয়েছিল একটা প্যান্ট দেয়নি, জামা আর একটা জুতো দিয়েছিল। এবারে দেখি আসুক, যদি বলে পাঞ্জাবি নেবো, তো পাঞ্জাবি পরে না, যে অনেকদিন পাঞ্জাবি তো কিছু পরতে চায় না,
যদি পাঞ্জাবি পরবো বলে তাহলে পাঞ্জাবি একটা ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দেবো। ঠিক আছে, এই যে পায়রাগুলো সব বসে আছে এখানে, চল এই যে সব রোদ্দুর পুজো, কদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন পুরো ওই যে ওরা চালে বসে আছে রোদ্দুর পুজো। ঠিক আছে চলো, আবার দেখা হবে। আমি কাজগুলো ঝট করে সেরে নিই, নিয়ে তারপরে আবার সংসারে রান্না বান্না সবই করবো। চলো ঠিক আছে। 11:30 বসিয়ে, 11:30, 11:35 রান্না বসিয়ে দিয়েছি, দেরি করব না। এই যে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়েছি লাউ শাকের তরকারি। বাপরে এত জল বেরিয়েছে লাউ শাকে যে আমি তো জল দেবো কোথায়, এর জল নিয়েই আমি অস্থির হয়ে যাচ্ছি। এত জল বেরিয়েছে, পুরো একদম হাফ করা জল বেরিয়ে গেছে। ওকেটা এইদিকে, আর যে পার্শে মাছটা করবো, সর্ষে পোস্ত সিলে দিয়ে দিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে সর্ষেটা বাটবো, দিয়ে আপাতত এই রান্না। দেখি আবার কি রান্না হয়। আলুটা তুলে ফেলি, আলুটা তুলে দিই। আলুটা এনেছি বাজার থেকে, যা আলুটা যা ওয়েট হয় না, প্রচণ্ড ভারী হয়, আনতে পারি না, এত আলুটা ভারী হয়। আলুর জন্য ব্যাগটা পুরো ভারী হয়ে যায়। দেখুন আলুটা এত ভারী হয়, আর এই দুটো আলুটা উপরে তুলে রাখি, নাহলে আবার আলুটা পচে যাবে। এই আলুগুলো তুলে রাখি, তুলে রেখে তারপরে এই ঝাঁকার বয়সটা অনেক দিন, এই যে আনাজ রাখছি এই ঝাঁকাটা, এর বয়স অনেক বছর। আমার ছেলে তখন ছোট, আমার ছেলে তখন উত্তরপাড়া স্কুলে পড়তো, তখন আসার সময় ছেলেকে নিয়ে গাড়ি করে আস্তে আস্তে, তারপরে কর্তামশাইয়ের চোখে এইটা পড়লো, তখন আমরা সবে সবে মানে সংসার থেকে ভিন্ন হয়েছি, তখন এইটা সংসারের জন্য কিনে নিয়ে এসেছিলো, সেই থেকেই আমার ঘরে আছে, তা অনেক বছর হয়ে গেল। আনাজ থাকে আর কিছু থাকে না, তো মোটামুটি শুধু আলু পেঁয়াজটাই থাকে, আর সবজিগুলো তো সব ফ্রিজে রাখি, ওই জন্য এখন ঠিকই আছে, কিছু নষ্ট হয়নি। ঠিক আছে চলো রান্না বান্না সেরে নিই, প্রচণ্ড গরম লাগছে, আজকে রোদ তো ভালোই উঠেছে। ঠিক আছে চলো, কিছুটা কাজ সালটে নিয়েছি, এই যে বিছনা ফিছনা গোছানো হয়ে গেছে, দিয়েছি। আমার কর্তামশাই জামা সব এখানে সুকুর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ঘরটা শুধু ঝুলগুলো ঝাড়বার আছে, এই ঘরটার এখনো ঝুলগুলো ঝাড়া হয়নি। আর রান্নাঘরটা আমি ঝেড়ে দিয়েছি, রান্নাঘরটা এসব ঝুল হয়েছিল, সমস্ত ঝুল একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু রান্নাঘরটা আমার একটু রং করতে হবে, রান্নাঘরটা একটু আমার হয়ে গেছে, রং অনেক দিনে রং করা তো, রংটা খারাপ হয়ে গেছে। আর এই যে আমার ঘরের পুজো হয়ে গেছে, ঘরে সমস্ত পুজো করে নিয়েছি, পুজো পাঠ সব হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে, কিছুটা রান্না সেরে নিই, সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। এক টানায় একদম সব কাপড় জামা শুকিয়ে গেছে ছাদে, রোদে দিয়েছিলাম, সমস্ত কাপড় জামা এক রোদে শুকিয়ে গেছে, এত রোদ উঠেছে না একদম দারুণভাবে। চলুন, আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে নিয়েছি, আর বাজে এখন 1:45। চলুন আপনাদের সঙ্গে কী কী রান্না করেছি একটু শেয়ার করে নিই। আছে ভাত, আর আছে কাঁকড়ের ভাজা, আর আছে এই যে লাউ শাকের চচ্চড়ি। এটাতে কিছু দিইনি আজকে, কুমড়ো আর আলু দিয়েই করেছি, আর কিছু দিইনি, সবজি আর কিছু দিইনি, শুধু কুমড়ো আলু দিয়েই বানিয়েছি এটা। আর করেছি এই যে পার্শে মাছের সর্ষে বাটা, সর্ষে পোস্ত দিয়ে, সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে বানিয়েছি, আজকে আর পোস্ত দিইনি, শুধু 2 রকম সর্ষে দিয়ে বানিয়েছি। এই হয়েছে রান্না। ঠিক আছে, এবার খেতে দিই, খাওয়া দাওয়া করে নিই, 1:45 বাজে। আবার আজকে তো রোদ্দুর খুব সুন্দর উঠেছে, কেনাকাটার জন্য তো আজকের দিন খুবই ভালো, যারা কেনাকাটা করবে তাদের আজকে খুবই ভালো দিন আছে, বৃষ্টি টিষ্টি নেই, পরিষ্কার আকাশ, মার্কেটিং করতে সুবিধা হয়, একটু জল টল হলে তো অসুবিধা হয়। ঠিক আছে চলো, পুজো এসে গেল দেখতে দেখতে, আর কিছু দিনের মধ্যেই আরম্ভ হবে মহালয়। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া সেরে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। বাজে এখন 7:30, বসিয়ে দিয়েছি চা, এই যে চা আমার হয়ে গেছে, এবার কর্তামশাইকে একটু চা দিয়ে আসি, চা খাবে, চা আর বিস্কুট। এই যে তোমার চা, বিস্কুটটা কোথায় রেখেছো? এখানে নেই, ও ঘরে আছে।
দেখি এই বিস্কুটটা তো কাটুনি, এই বিস্কুটটা কাটবে? এটা তো কাটতে লাগবে না। বিস্কুট এখন আছে, খেয়ে নাও, তারপরে আবার শেষ হলে তারপরে কাটবো, কারণ এখন এই বিস্কুট আছে। তাই না, বিস্কুটটা খেয়ে নাও। আমার এই সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো সকালবেলা করেছিলাম, এবেলা সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে টন্ধে দিয়ে এখানেও সন্ধে দিয়ে দিয়েছি। চলো চা দিয়ে দিয়েছি, চা খেয়ে নাও। চায়ে চিনি দিয়েছি, আমারটায় চিনি দিয়েছি, আর তোমারটায় চিনি দিলে আমারটায় চিনি দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই। তোমারটাই ঘাটতি। চায়ে চিনি আমারটাই দিয়েছি, তোমারটা তুমি চিনি খাও না, তাই তোমারটায় চিনি দিই, তোমারটায় চিনি কম দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা শেষ করি, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আজকে তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।